আচ্ছা, আমরা ম্যাট্রিক্স স্পেসে কন্টিনিউয়াস ফাংশন, ওটা আগের লেকচার বা আজকে সেকেন্ড লেকচার ম্যাট্রিক্স স্পেসে কন্টিনিউয়াস ফাংশনের কন্টিনিউয়াস ফাংশন continuous function, right? Mainly uniformly continuous function এর ডেফিনেশনটা আমি একটু রিকল করে নিই। কন্টিনিউয়াস ফাংশন ইউনিফর্মলি সবটাই ডেফিনেশন আমাদের আগের দিন দেওয়া হয়েছিল, আগের যে ক্লাসটা নিয়েছিলাম আমি। তো ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনেশনটা একটু রিকল করে নিই আমি, ঠিক আছে? যে কি ছিল, এক্স ডি আর হচ্ছে তোমার ওয়াই রো, এটা হচ্ছে দুটো ম্যাট্রিক্স স্পেস, হ্যাঁ, দুজনে দুটো ম্যাট্রিক্স স্পেস। আচ্ছা, এবারে এফ একটা ফাংশন ছিল কোথা থেকে, এক্স ডি থেকে ওয়াই রোতে, তাই তো? এটাকে বলা হয় ইজ কল্ড ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ইজ কল্ড ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন এক্স। এক্স এর উপরে ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলা হবে কি না, ইফ ফর গিভেন এনি এপসাইলন গ্রেটার দেন 0, যে কোনো এপসাইলনের জন্য কি হবে, দেয়ার ইজ ডেল্টা, ডেল্টা অবভিয়াসলি ডিপেন্ডস অন এপসাইলন, ঠিক আছে? such that xy belongs to x, d of xy less than delta, এটা ইমপ্লাই করবে ডান দিকে, দ্যাট ইজ রো অফ fx fy this is less than epsilon, right? এটাই ছিল আমাদের, and this is for all, such that for all xy, okay, for all xy belongs to this, এটা ইমপ্লাই করবে এইটা, যদি হয় তাহলে ওটাকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন বলা হয়ে থাকে, তাই তো? তো ইউনিফর্ম কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস হয়, এটা আগের দিন আমরা ডিসকাস করে নিয়েছি। কি বলছি, ইউনিফর্মলি কন্টিনিউয়াস ম্যাট্রিক্স স্পেসে কিন্তু কন্টিনিউটি ইমপ্লাই করে, বাট কন্টিনিউটিটা ইউনিফর্ম কন্টিনিউটিকে ইমপ্লাই করে না, একটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম। সো আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। তাহলে নেক্সট প্রবলেমে, যে লেট এক্স ডি বি এ matrix space and a not equals to phi subset of x. let f একটা ফাংশন ডিফাইন করছি, দেখো f x থেকে r এ ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস r, সেখানে ডিফাইন করছি আমি। let this be defined by ডিফাইন্ড বাই, এখান থেকে x নেব, x নিয়ে এদিকে ম্যাপ করে কি হবে, f অফ x, তাই তো? এদিকে f অফ x, এবার f অফ x টাকে রিয়েল নাম্বারের সঙ্গে কনভার্ট করাতে হবে। তো কি করা হচ্ছে, দেখো ম্যাপিংটা কি করে ডিফাইন করা হচ্ছে, fx is equals to d of x, a, x belongs to xz, বোঝা গেছে? ডিস্টেন্স বিটুইন x and a, তাহলে এই যে ফাংশনটা ডিফাইন করলাম না, এই ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন হয়ে যায়। দেন f is uniformly continuous on x, বোঝা গেল? তো এখানে ডিসটেন্সের এই কনসেপ্টটাকে আমি একটু রিকল করে নেব। ডিসটেন্সের যে কনসেপ্টটা এখানে আছে, যে d of x, a, এই জিনিসটা মানে কি, এটা a সেট, this is a set, আর এখানে কোথাও একটা x রয়েছে, তাহলে এই x থেকে এই সেটের ডিসটেন্স এটা কি করে ডিফাইন করা হয়, ইনফিমাম কনসেপ্ট ডেফিনেটলি, এটাকে এভাবে ডিফাইন করা হয়, ইনফিমাম অফ x টা ফিক্সড, d of x একটা করে a এলিমেন্ট a সেট থেকে নাও, এই ইনফিমামটাই হচ্ছে এই ডিসটেন্স ডিফাইন করা হয়, তাই তো? একটু রিকল করে নিলাম। আচ্ছা, এখন আমাকে কি দেখাতে হবে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাতে হবে, তাই তো? চলো প্রুফটা করা যাক। প্রুফ, আচ্ছা, ইউনিফর্মলি কন্টিনিউটি দেখাতে গেলে আমাকে xy, যে xy নিতে হবে এখান থেকে,
আমাকে এই কন্ডিশনটা ফুলফিল করাতে হবে। দেখো এই কন্ডিশনটা xy belongs to x, যার জন্য এই কন্ডিশনটা হতে হবে, তাই তো? সো তাহলে xy নিয়েই স্টার্ট করি আমি, যে লেট xy belongs to x। আর কি করছি, আর a একটা এলিমেন্ট a সেট থেকে নিয়ে নিই, আমি ডিসটেন্স এখানে কাজে লাগাবো তাই। তো বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি লিখতে পারি আমি, তাহলে বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দেখো d of x, a this is less or equals to d of xy plus d of y, a by triangle inequality, by triangle inequality, রাইট? ঠিক কিনা? তো এখান থেকে দেখো যে জিনিসটা পাচ্ছি আমি, এখান থেকে একটু সিস্টেমেটিকলি হাঁটতে হবে তোমাকে। এখান থেকে আমি এই জিনিসটা কিভাবে ভাবতে পারি, যে এই জিনিসটা d of y, a this is greater than equals to d of x, a minus d of x, y। এখন এই জিনিসটাকে টার্গেট করছি, কোন জিনিসটা, এই জিনিসটা। এখানে একটু খেয়াল করে দেখো, এই যে সেকেন্ড কম্পোনেন্টটা, এই সেকেন্ড যে এটা, এই সেকেন্ড কম্পোনেন্টটা আসছে কোথা থেকে, এ সেট থেকে আসছে না? সো এইখানে এই জায়গাটাতে আমি এই ডিসটেন্সের কনসেপ্টটাকে ইনক্লুড করতেই পারি, কারণ এই যে d of x, a এই জিনিসটা, এটা তো এদেরই একটা চয়েস। এখানে তো অল পসিবল d of x, a, তার মধ্যে নিশ্চয়ই এরকম একটা জিনিস। এবার তার সঙ্গে যদি আমি ইনফিমামের রিলেশন কনসিডার করি, তাহলে এগেইন দিস ইজ কি হবে, আরো ছোট হয়ে যাবে। বুঝতে পারলে কি বলছি? আমি এই জায়গাটাতে, এইটার জায়গাটাতে আমি কি করছি না, ইনফিমাম কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করছি। দিস ইজ ইনফিমাম অফ d of x, a, এই এটাকে এর উপরে রান করিয়ে দিলাম, ঠিক আছে? জাস্ট এইটাকে ডিল করলাম আমি, এই জিনিসটাকে আমি এইটা দিয়ে ডিল করলাম, আর এটা অ্যাজ ইট ইজ যা আছে থাক না, মাইনাস d of x, y। এইবার এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে d of x, a সেট মাইনাস d of xy। সো যেটা পেলাম দেখো এখান থেকে, কি পেলাম না, d of y, a greater than is equals to d of x, a minus d of xy। এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, দিস ইজ ট্রু ফর অল y, for all x, y belongs to x and for all a belongs to a also, ঠিক কি না? তাহলে তাই যদি হয়, আমি আবার এইটাকে টার্গেট করছি, এইটাকে টার্গেট করছি, বিকজ আমি সেকেন্ড কম্পোনেন্টটা দেখো এ সেট থেকে এসেছে, সেকেন্ড কম্পোনেন্টটা কিন্তু এ সেটের মেম্বার, তাই না? তাহলে এই জায়গাটাতে আমি এইটার সঙ্গে ডিল করছি, কি ডিল করছি, মানে এইটা এটা কিন্তু ফিক্সড করে দিয়েছি, দিস ইজ ফিক্সড, এই জিনিসটা ডান দিকের এই পোরশনটা ফিক্সড করে দিয়েছি, ঠিক তো? তাহলে তাই যদি হয়, তাহলে এই যে চয়েস গুলো যেগুলো আছে, এই যে ইয়েলো পোরশন, তাদের যদি ইনফিমামটা নিই, তাহলে সেটাও গ্রেটার দেন ইকুয়াল টু থাকবে, কারণ দিস ইজ ট্রু ফর অল, আর এটা ডান দিকে ফিক্সড। তাহলে এইখানে যদি আমি এটাকে ভ্যারি করিয়ে দিই এ সেটের উপরে, এবং তাদের যদি ইনফিমাম নিই, তাতেও কোনো অসুবিধা নেই। সো দিস ইজ ইনফিমাম অফ d of y, a এটাকে রান করিয়ে দাও এ সেটের উপরে, and again this is greater than equals to এই জিনিসটা d of x, a minus d of x, simple supremum infimum concept, nothing else, okay? so এই জিনিসটা আবার কি পাচ্ছি আমরা, এই জিনিসটা পাচ্ছি ডিসটেন্স বিটুইন y and a, this is greater than equals to d of x, a minus d of x, y, রাইট? এবার একটু এদিক ওদিক করে যদি অ্যাডজাস্ট করাই যায়, সো দিস ইজ d of x, a minus d of y, a this is less or is equals to d of x, y, ঠিক?
সো এটাকে একটা নাম্বার দিয়ে দাও, দিস ইজ রিলেশন নাম্বার 1। এবারে দেখো দিস ইজ টু, এগেইন আই এম টেলিং দিস ইজ টু ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স। তো এই জায়গাটাতে এসে ফর অল যেহেতু আমি এক্স আর ওয়াই কে যদি ইন্টারচেঞ্জ করে দিই, ডাজন্ট ম্যাটার, ইউল গেট দ্য সেম কন্ডিশন। ওকে, যেহেতু ফর অল এক্স ওয়াই তুমি যদি এক্স আর ওয়াই কে ইন্টারচেঞ্জ করে দাও, এক্স আর ওয়াই যদি ইন্টারচেঞ্জ করে দাও তাহলে তুমি কিন্তু সেম কন্ডিশন পাবে, ঠিক? সো সিন্স xy belongs to x are arbitrary, then interchanging x and y in one we get, তাহলে এখানে কি পাবে দেখি, d of y a minus d of x a less or is equals to d of x y। d of x y রাখলাম কারণ কি সিমেট্রিক, তো এই d of x y আর d of y x তো সেম, বোঝা গেছে ফর অল x y এর জন্য। সো আমি চেঞ্জ করে আবার ওটাকে রিটার্ন করলাম। give it equation number 2। so from 1 and 2 আমি কি লিখতে পারি দেখো, from 1 and 2 তুমি কি পাবে, mod of d of xa minus d of ya, this is less or is equals to d of xy, ঠিক কিনা? সিম্পল অবজারভেশন, বেশ। এবার এটা একটা নাম্বারটা আমার দাও তো, এটা কত নম্বর দেবে, 3 দিয়ে দাও, 3। আচ্ছা এবার না একটা এপসিলন চুজ করে নাও, এতক্ষণ আমরা এপসিলনের দরকার পড়ে নেই, এপসিলন বি আরবিট্রারি, বি আরবিট্রারি, রাইট? ঠিক আছে, এইবার দেখো কি করছি আমি, আমার তো এপসিলনের জন্য একটা ডেল্টা পেতে হবে, তাই না, ডিপেন্ডস অন এপসিলন। তাহলে দেখো ফর অল, therefore for all xy, for all xy belongs to x, আমি কি করছি, এইটা লেস দেন এপসাইলন, if this is less than epsilon হয়, তাই তো নাকি, d of mod of this one, d of xa minus d of ya is less than epsilon if d of xy less than epsilon, that is if d of xy less than delta, where delta is equals to epsilon। তাহলে এই একটা এপসিলনের জন্য আমি কি পাচ্ছি, ডেল্টা পাচ্ছি, দেখো যেটা কিনা ইউনিফর্ম কন্টিনিউইটি ডেফিনিশনকে স্যাটিসফাই করছে, তাই না? সো এই জিনিসটা তাহলে ইমপ্লাই করছে এই জিনিসটাকে, সো দেয়ারফর, আর এইখানে আরেকটা লাইন তুমি করতেই পারো, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা হচ্ছে তোমার f of xy, তাই না? তাহলে দ্যাট ইজ কি পাচ্ছি দেখি, দ্যাট ইজ for all xy belongs to x, d of xy less than delta ইমপ্লাই করছে এই জিনিসটা, দেখো এইটাই তো তোমার fx আর এটাই তো তোমার fy, this is less than epsilon, so f is uniformly continuous, so f is uniformly continuous on x। ঠিক আছে, নেক্সট।
Next, another important result. A uniformly continuous function এসকে মাপার রিয়েল লাইনে রিয়েল লাইনটা এসকে মাপারই ধরে রাখা, কারণ এসকে মাপার রিয়েল অ্যানালিসিস বইটা একটা আলাদা একটা মানে আবিষ্কার বলতে পারো আর কি। সো এসকে মাপার রিয়েল লাইন সোজা করে এসকে মাপার রিয়েল লাইনেও ইউনিফর্ম কন্টিনিউয়াস ফাংশন কন্টিনিউটি চ্যাপ্টারে ওখানেও কিন্তু সেম রেজাল্ট ছিল যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন খুবই পাওয়ারফুল একখানা ফাংশন যে কিনা কচি সিকোয়েন্সে কনভার্ট করে। আমি রেজাল্টটা লিখি একটু, দুটো ম্যাট্রিক্স স্পেস নিয়ে নিচ্ছি আমি, যে লেট xd and y row be two metric spaces and if একখানা ম্যাপিং x থেকে y be UC, that is uniformly continuous on X. Okay. Stop. If sequence xn is a Cauchy sequence, in x এর মধ্যে একটা Cauchy sequence হয়, then f ইউজ করলে দ্যাট ইজ ডান দিকে চলে আসছে, এখানে চলে আসছে, দ্যাট ইজ f অফ xn। এই যে যেটা এটাও একটা Cauchy সিকোয়েন্স, এই যে Cauchy সিকোয়েন্স ইন y। ওকে, সো দেখি ব্যাপারটা। Cauchy সিকোয়েন্সের ডেফিনেশন আমরা দিয়েছিলাম। Cauchy সিকোয়েন্স কি? Cauchy সিকোয়েন্স ছিল যে একটা এপসিলনের জন্য একটা ডেল্টা that is k একটা ন্যাচারাল নাম্বার belongs to n such that d of xn plus p xn this is less than epsilon for all n greater than equal to k and p 1 2 and so on like this, right? Okay, ঠিক আছে। আচ্ছা, ফাংশনটা কেমন বলে দিয়েছে? ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলে দিয়েছে। ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলে দিয়েছে, দেখো ইউসি অন এক্স। তো এটাকে আমি ডেফিনেশন হিসেবে আমি লিখে নিই, কেমন? ইউনিফর্মলি কন্টিনিউটির যে ডেফিনেশন সেটাকে আমি লিখে নিই আগে। তাহলে একটা এপসিলন ধরা দরকার, চলো একটা এপসিলন ধরে নাও, প্রুফটা করে দেখ। লেট epsilon greater than 0 be arbitrary. Then f is uc on x, এটা কি ইমপ্লাই করবে? তাহলে এই যে epsilon তার জন্য একটা ডেল্টা পাবে, that is delta depends on epsilon greater than 0 such that কি হবে? x y belongs to x and এদের যে distance between x y that is metric less than delta imply করবে এটা d, তা ডান দিকে মেট্রিক কে হয়ে যাচ্ছে, দেখো ডান দিকে রো মেট্রিক হয়ে যাচ্ছে, সো রো অফ fx fy this is less than epsilon. Okay, this is less than epsilon. Give it equation, একটা নাম্বার দিয়ে দাও। এটাকে এবার একটা Cauchy সিকোয়েন্স বলে দিয়েছে না, Cauchy সিকোয়েন্সের ডেফিনেশন ডিফাইন করো। Cauchy সিকোয়েন্সের এই ডেফিনেশনটা ডিফাইন করে দাও আগে, ঠিক আছে? এবং এখানে এই এপসিলন এই ডেল্টাটাকে কাজে লাগাচ্ছি আমি, হ্যাঁ। তাহলে সিকোয়েন্স xn is a Cauchy sequence in x। তাহলে এই যে ডেল্টাটা পেয়েছিলাম না, এই ডেল্টার জন্য একটা কে পাবে, there exists k belongs to n such that d of xn plus p xn this is less than ডেল্টার জন্য আমি স্টাডি করছি, ঠিক আছে? for all n greater than equals to k and p 1 2
3 and so on. এইবার দেখো এই জিনিসটা আর এই জিনিসটাকে কম্পেয়ার করো, বুঝা গেছে? কারণ এইটা হলে এটাকে ইমপ্লাই করছে, এবার আমার এইটা তো এই জিনিসটাকে ইমপ্লাই করছে, তাই না? এই যে জিনিসটা এই জিনিসটা এটাকে ইমপ্লাই করছে, আর এটাকে ইমপ্লাই করা মানে তাহলে এটাকে করবে। সো ডিরেক্ট তাহলে আমি যেটা পেলাম এখান থেকে তাহলে আমি এই জিনিসটা পাবো, তাই না? সো ফ্রম 1 তাহলে আমি যেটা পাচ্ছি দেখো, ফ্রম এটাকে একটা নাম্বার দিতে তো 2 দিয়ে দাও না, ফ্রম 1 and 2 আমরা কি পাচ্ছি দেখো এখানে রো দিয়ে, তাই তো? সো দিস ইজ রো অফ fx, x মানে আমার এখানে এটা, সো f of x n plus p, আর f of y, y মানে আমার এটা xn, that is f of xn. This is less than epsilon for all n greater than equals to k. এই কন্ডিশনটা চলে আসলো আমার, p is equals to 1 2 3 and so on. সেটা আমরা কোথায় আছি? আমরা y ম্যাট্রিক্স স্পেসে আছি, x এদিকে y, f ম্যাপ করেছে পাশে f, তাহলে এখানে রয়েছে আমরা f গুলো রয়েছে এখানে। সো তাহলে f of xn এই যে সিকোয়েন্সটা কি হয়ে গেল, কচির কন্ডিশন তো এটা, এই যে কচি সিকোয়েন্স ইন y। সো কচি সিকোয়েন্সকে কচি সিকোয়েন্সে কনভার্ট করছে, খুবই পাওয়ারফুল ইউনিফর্ম কন্টিনিউটি। এমনি কন্টিনিউটির সেই ক্ষমতা নেই, এমনি কন্টিনিউয়াস ফাংশন কিন্তু সেই ক্ষমতা নেই কন্টিনিউয়াস ফাংশনের, বুঝা গেছে? সো অ্যাজ ফর এক্সাম্পল আমি সো এখানে একটা নোট হিসেবে আমি দিয়ে রাখি তাহলে, যে যদি কন্টিনিউয়াস হয় আর কি, সো ইফ f is only continuous then f of xn may not be a Cauchy sequence. ওই রেসপেক্টে xn টা Cauchy sequence আমি এখানে আলাদা করে লিখলাম না, কিন্তু যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে সেক্ষেত্রে may not be a Cauchy sequence. Cauchy sequence হতে পারে, নাও হতে পারে আর কি, ইন জেনারেল হবে না। আমরা ম্যাট্রিক্স স্পেসে দেখবে যে এক্সাম্পলগুলো দেওয়ার চেষ্টা করি সবই রিয়েল অ্যানালাইসিসে গিয়ে দিই এক্সাম্পল দিই, ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসে চলে যাই আর এর উপরে, সুবিধা হয়, আমাদের ওখানকার ফাংশনগুলো খুবই পরিচিত, ওটার সঙ্গে আমাদের একদম আন্তরিক একটা সম্পর্ক, রিয়েল লাইনের যে কন্টিনিউয়াস ফাংশন কচি সিকোয়েন্স তাদেরকে নিয়ে আর কি। সেই জন্য আমরা এক্সাম্পলগুলো ম্যাক্সিমাম দেখবে যে যেখানে যেখানে এক্সাম্পল দিচ্ছি ম্যাট্রিক্স স্পেস পড়াতে গিয়ে ওই রিয়েল লাইনে চলে যাচ্ছে, সেখানে ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস কনসিডার করে নিয়ে ওখানে এক্সাম্পলগুলোকে ডিফাইন করছি। সো দেখো সেরকম একটা, তাহলে আমি এখানে কি করছি দেখো, এক্সাম্পল নিয়ে নিই, হচ্ছে না মানে ম্যাথমেটিক্স একটা কাউন্টার এক্সাম্পল। সো আমি এক্স স্পেসটাকে না ওই আগের দিনই একটা এক্সাম্পল নিয়েছিলাম, দেখো সেম এক্সাম্পল নিচ্ছি আমি, ওপেন 0 ক্লোজড 1 নিয়ে নাও, আর ম্যাট্রিক্স স্পেস নিয়ে নাও তুমি ওই আর কি সেম ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস আর কি, মডুলাস এটা আর কি, ইউজুয়াল মডুলাস ম্যাট্রিক নিয়ে নাও। দা metric on x is the usual modulus metric, আর আর ইউ তে ইউজুয়াল মেট্রিক অন আর নিয়ে নাও, ইউজুয়াল মেট্রিক স্পেস, ইউজুয়াল মেট্রিক স্পেস। ওকে, বোঝা গেল? মানে এটাকে y নিচ্ছে আর কি, দিস ইজ y। সো f তাহলে ফাংশনটা দেখো, f x থেকে আমি r এ ডিফাইন করছি, b defined by fx is equals to very simple 1 by x নিয়ে নাও, ঠিক আছে? x belongs to r। আমাদের রিয়েল অ্যানালাইসিস আছে, এই লাইনটা আমাদের এই যে ফাংশনটা এটা জাস্ট রিয়েল ফাংশন, ডেফিনেটলি এটা কন্টিনিউয়াস ফাংশন, ডেফিনেটলি এটা কন্টিনিউয়াস ফাংশন আমরা জানি, therefore f is continuous
কন্টিনিউয়াস অন এক্স, এক্স এর উপরে কন্টিনিউয়াস ফাংশন এটা। ও এখানে একটা মিস্টেক করেছি, এখানে এই ডেফিনেশন এখানে আর নয় গো, এটা এফ এক্স তো এক্স 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 বিলং করছে, ঠিক আছে। বাট এই ফাংশন কচি সিকোয়েন্সকে কচি সিকোয়েন্স আর নিয়ে যেতেই পারবে না। দেখো একটা কচি সিকোয়েন্স নিয়ে নাও, এইখানে একটা 0 এর মধ্যে একটা কচি সিকোয়েন্স কি হয় 1/n নিয়ে নাও, বুঝতে পারলে? এক্স এন সিকোয়েন্সটাকে নিয়ে নাও 1/n, n belongs to n. Definitely this is a Cauchy sequence. So therefore sequence xn is a Cauchy sequence. Okay, Cauchy sequence in y. But interesting fact, তুমি যখন f of xn নিচ্ছ, f of xn মানে হচ্ছে তাহলে তোমার কেমন দেখতে হয়ে যাবে, but f of xn যখন নিচ্ছ অর্থাৎ 1/n আর এদিকে অলরেডি 1/x আছে, তার মানে উল্টে যাবে না, দ্যাট ইজ দিস। এই সিকোয়েন্সটা চলে আসছে, দেখো না এই সিকোয়েন্সটা চলে আসছে n, বুঝতে পারলে? f of xn সিকোয়েন্সটা দেন এই n আসছে, এবং এই সিকোয়েন্সটা বুঝতে পারছো নট এ Cauchy সিকোয়েন্স which is divergent, which is not a Cauchy sequence, not a Cauchy sequence in R. বোঝা গেছে? সো এটা কিন্তু Cauchy সিকোয়েন্সকে Cauchy সিকোয়েন্সে নিয়ে যেতে পারলো না। Cauchy সিকোয়েন্স হলো নিলাম, বাট এটা নট Cauchy সিকোয়েন্স হয়ে গেল, কন্টিনিউয়াস ফাংশনের সেই ক্ষমতা নেই। বোঝা গেছে? নেক্সট অ্যানাদার একখানা রেজাল্ট ইউনিফর্ম কন্টিনিউটি নিয়ে, সেটা আমরা রিয়েল লাইনেও করেছিলাম, রিয়েল লাইনেও সেম রেজাল্ট করেছিলাম, আমরা এখানেও করছি। রেজাল্টটা হচ্ছে যে দুটো ম্যাট্রিক্স স্পেস নিয়ে নিই, ইউনিফর্ম কন্টিনিউটির একটা ইম্পর্টেন্ট রেজাল্ট আর কি, xd and y row be two matrix spaces. Okay, একটা ফাংশন নিয়ে নিচ্ছি, ফাংশন f from x to y is uniformly continuous, is uc on x if and only if for every sequence xn and yn in x and d of xn yn it's d of xn yn tends to 0 as n tends to infinity, imply করবে কি, imply করবে রো অফ ডান দিকে চলে এসেছি f of xn আর f of yn, এই জিনিসটা tends to 0 as n tends to infinity। একটা সাইড অবভিয়াস, ইউনিফর্ম কন্টিনিউটি ধরে নাও, ইউনিফর্ম কন্টিনিউটি ধরে নাও, সেখান থেকে ব্যাপারটা সিম্পল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ইউনিফর্ম কন্টিনিউটি ধরে নিচ্ছি, লেট এদিকটা দেখাচ্ছি ফার্স্টে, এদিকটা প্রুফ, লেট f be uc on x। তো ডেফিনেশন ইউজ করো, ডেফিনেশন ইউজ করে দাও, একটা এপসাইলন ধরে নাও, এপসাইলন গ্রেটার দেন 0 be arbitrary। ওকে, তো এবার দেখো আমার ইউনিফর্ম কন্টিনিউটি যে ডেফিনেশন সেটাকে ইউজ করি, তাহলে কি পাবে, দেয়ার এক্সিস্ট এ ডেল্টা পাবে,
greater than 0, delta depends on epsilon, এই কথাটা ইম্পর্টেন্ট। শুধু epsilon only, আর যদি ভালো করে বলা হয় epsilon only, বোঝা গেছে, অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, x y কি হল ডাজন্ট ম্যাটার। there is delta greater than 0 such that xy belongs to x and d of xy less than delta imply করবে এদিকে চলে এসেছে রো, তাহলে এটা হবে f of x f of y, this is less than epsilon. Give it equation number 1, equation number 1, ঠিক আছে, বেশ। এইবার আমাদের এখানে কি দেওয়া আছে দেখি, এই ফর এভরি সিকোয়েন্স, মানে এই কন্ডিশনটা কমন কন্ডিশন, এটাও কিন্তু আমাকে ধরে নিতে হবে, আমাকে এই জিনিসটাও কিন্তু ধরে নিতে হবে এখানে, যে দুটো যে কোনো দুটো সিকোয়েন্স যার জন্য d of xy টা x and y টা টেন্ডস টু 0, এটা ধরে নিতে হবে, বুঝতে পারছো? সো লেট সিকোয়েন্স xn and sequence yn be two sequences in x and d of xn yn, মানে এই কন্ডিশনটাই, বুঝতে পারছো তো? এটাও ধরে নিতে হবে, এটা ধরে নিয়ে অ্যাকচুয়ালি দেখাতে হবে কোনটা, দেখাতে হবে এই পার্টটা অনলি দেখাতে হবে, এই পার্টটা, এইটা, ওকে। tends to 0 as n tends to infinity, বোঝা গেল? এখন দেখো একটা জিনিস, এখন এইটার উপরে ডি লেগে গেছে, মানে এটা কোথায় আছে অ্যাকচুয়ালি, এই টোটাল জিনিসটা ঘটছে কিন্তু রিয়েল লাইনে, এস কে মাপাতে ঘটছে, এই টোটাল ঘটনাটা এস কে মাপাতে ঘটছে, তাহলে এস কে মাপাতে একটা সিকোয়েন্স জিরোতে কনভার্ট করছে, তাহলে এস কে মাপার ডেফিনেশন কাজে লাগাও, বুঝতে পারছো কি বলছি? ডেল্টাটাকে কাজে লাগাও। সো তাহলে দেখো নাও এই d of x and yn tends to 0 as n tends to infinity, কোথায় না এস কে মাপাতে ঘটছে ব্যাপারটা। সো রিয়েল সিকোয়েন্স, তার জন্য কি হয় মডেল ডেফিনেশন, তাহলে এই যে ডেল্টা, এই ডেল্টার জন্য কি পাবে, একটা ন্যাচারাল নাম্বার পাবে, কোন একটা ন্যাচারাল নাম্বার কে ডিফাইন করে দাও, there exists a k belongs to n such that mod of, এই যে এটা সিকোয়েন্স d of x and yn, আর এটা হচ্ছে লিমিট l, this less than delta for all n greater than equals to k, তার মানে যেটা দাঁড়াচ্ছে আমার এখানে এই জিনিসটা যে d of x and yn, এই যে জিনিসটা আর কি, এটা হচ্ছে এটা হয়ে গেল less than delta mod আছে তো absolute value greater than equals to k, give it equation number 2। একই কনসেপ্ট একটু আগেই করছিলাম আমি, তাহলে এই জিনিসটা থেকে এইটা আসছে, ঠিক, আর এই জিনিসটা দেখো this looks like this portion, বুঝতে পারছো? এই যে চেহারাটা, এই চেহারাটা কিন্তু এর মতো দেখতে, তার মানে আমি কি পাবো ডিরেক্ট, একদম এখান থেকে এইটাকে পাবো না, এখান থেকে এটাকে ইউজ করতে পারবো। সো ফ্রম 1 and 2 কি পাচ্ছি দেখো, ফ্রম 1 and 2 আমি কি পাচ্ছি, ওখানে কি ছিল ইন টার্মস অফ রো না, fx x means আমার এখানে এটা x means আমার এখানে xn সিকোয়েন্স, আর এখানকার y means আমার এখানকার yn সিকোয়েন্স, সো দিস ইজ রো অফ f of xn f of yn, this is less than epsilon for all n greater than equals to k, right? সো তার মানে যেটা দাঁড়াচ্ছে দেখো, এটাও এস কে মাপাতে চলে এসছে, এটা ইন এস কে মাপা, ঠিক আছে।
রিয়েল লাইনে আছে। তো এটা মানে কি? এটা মানে অ্যাকচুয়ালি আমি এটা সরাসরি বলা যায় তো নাকি টেন্স টু জিরো। তোমার যদি মনে হয় আপত্তি থাকে এটাকে এভাবে অ্যাডজাস্ট করতেই পারো। এক্স এন ওয়াই এন সরি এফ অফ এক্স এন আর এটা হবে তোমার এফ অফ ওয়াই এন, এফ অফ ওয়াই এন দিস minus 0 balance করলাম and less than epsilon for all n greater than to k. So that means এই যে সিকোয়েন্স রো অফ f of xn f of yn এই জিনিসটা টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে as n tends to infinity. সেই পার্টটা হয়ে গেল, এটা ডান। একটা সাইড হয়ে গেল আমাদের এখানে দেখো, এই যেটাই দেখানোর দরকার ছিল। এবারে আমি উল্টো দিকটা দেখাবো, রিভার্স, এই দিক থেকে এইটা দেখাবো, অর্থাৎ ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাবো। তাহলে আমি এই কন্ডিশনটা হোল্ড করছে ধরে নিচ্ছি, ঠিক আছে? এই কন্ডিশনটা আমার হোল্ড করছে, আমি ধরে নিচ্ছি যে কনভার্সলি সাপোজ কি কন্ডিশন ছিল দেখো, এক্স এন্ড ওয়াই এর দুটো সিকোয়েন্স ছিল, তাই তো? কন্ডিশনে দেখি যেভাবে ওটাই লেখো না, ওই যে for every sequence x and yn in x, suppose for every sequence xn yn in x and d of x and yn tends to 0 as n tends to infinity, এইটা কি ইমপ্লাই করবে? এই যে জিনিসটা রো অফ f of xn f of yn this tends to 0 for every, that is important, as n tends to infinity. ঠিক আছে? তাহলে এটা আমি ধরে নিলাম, কেমন? বেশ, আমাকে দেখাতে হবে কি? আমাকে দেখাতে হবে ইউনিফর্মলি কন্টিনিউয়াস এটা টু প্রুভ f is uc কোথায়? অন x এ না, x এ। আমি কি করছি, না না এই ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে না ধরে নিচ্ছি, দিয়ে গন্ডগোল পাকিয়ে দেবো, বোঝা গেছে? আমি ধরে নিচ্ছি না না ওটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হতেই পারে না। if possible let, if possible let f be not uc on x. আগের দিন সেম টাইপের কন্টিনিউটি একটা রেজাল্ট করেছি, বোঝা গেছে? কন্টিনিউটি একটা সেম টাইপের রেজাল্ট করেছি, এখানেও একই রকম করব। কন্টিনিউয়াস নয় ধরে নিয়ে ওই গন্ডগোল দেখিয়েছিলাম না, সিকোয়েন্সিয়াল কনসেপ্ট, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ কন্টিনিউটি, ইয়েস এটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ কন্টিনিউটি করেছিলাম, একদম সেম কনসেপ্টে। নয় মানে কি? এখন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে বা কি হতো সেটা আগে দেখি। ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে যে কোনো এপসাইলনের জন্য একটা ডেল্টা ডিপেন্ডস অন এপসাইলন পেতাম, যেখানে ডি অফ এক্স ওয়াই লেস দেন ডেল্টা হতো এবং করেসপন্ডিং রো অফ এফ এক্স আর এফ ওয়াই এটা আর লেস দেন এপসাইলন হতো, তাই তো নাকি? এইটাই তো ছিল। সো নয় মানে কি? পুরো উল্টে যাবে, পুরো ব্যাপারটা উল্টে যাবে। যেখানে ফর অল আছে সেখানে হবে দেয়ার এক্সিস্ট, যেখানে দেয়ার এক্সিস্ট আছে সেখানে ফর অল। আর এইটা এইখানে কি ছিল? ফর অল এক্স ওয়াই বিলংস টু দিস অ্যান্ড দিস ছিল, তাহলে এখানেও আবার ফর অলের জায়গায় কি হবে? দেয়ার এক্সিস্ট হয়ে যাবে। আর এই জিনিসটা লেস দেন ছিল, এটা গ্রেটার দেন এক্সিস্ট হয়ে যাবে। বুঝতে পারলে? এই এতগুলো চেঞ্জ হবে, সিম্পল লজিক। এটা শুধু এখন করছি না, স্কেমাপাতে করেছি, থার্ড তোমাদের আগে যখন কন্টিনিউটি ছিল অনেক জায়গাতে করেছি এই সেম কপি একদম। তাহলে কি হবে? তাহলে আমি এভাবে শুরু করি। তাহলে ফর অল ডেল্টার জন্য দেয়ার এক্সিস্ট এপসাইলন, এভাবে স্টার্ট করে যাক। সো দেয়ারফর ফর অল ডেল্টা গ্রেটার দেন 0
there exists epsilon greater than 0 comma এই যে there exist হয়ে যাবে there exist x আর y there exist x y টাকে একটু অন্যরকম ভাবে ভাবতেই পারো x ডেল্টা দিয়ে ডিনোট করো না x ডেল্টা y ডেল্টা মানে ডেল বিকজ অফ দ্যাট ডেল্টা আর কি x ডেল্টা y ডেল্টা মানে corresponding to this delta x delta y delta কোথায় পাবে x এর মধ্যে and d of x delta y delta less than delta does not imply this এটা imply এটা করবে না তার মানে এটাকে ভাবে লেখা যায় তার মানে this but rho of f of x delta f of y delta this is greater than is equals to epsilon understood এইবার দেখো এইখানে আমাদের এই ডেল্টা চয়েসটাকে আমরা কাজে লাগাবো সিকোয়েন্স তৈরি করব আমরা এই যে ডেল্টা ফর অল ডেল্টা তো সো আমি ডেল্টাটাকে আমার ইচ্ছা মতো চুজ করতে পারি টেকিং ডেল্টা ইজ ইকুয়ালস টু 1/n নিয়ে নাও ডেল্টা ইজ ইকুয়ালস টু 1/n নিয়ে নাও ঠিক আছে তাহলে ডেল্টা যখন 1/n নিচ্ছ তাহলে সেক্ষেত্রে দেখো তুমি দুটো সিকোয়েন্স পাচ্ছ না n এর জন্য 1 এর জন্য n = 1 এর জন্য x = y1 n = 2 যখন নেবে এটা এর নিচে নামার তো হ্যাঁ n যখন 2 নেবে দ্যাট ইজ x2 y2 n যখন 3 নেবে x3 y3 and so on দ্যাট ইজ xn yn পাচ্ছ ঠিক কি না সো देयर एग्जिस्ट xn yn কি পাচ্ছি আমরা belongs to x and d of xn yn less than delta means আমার এখানে 1/n but rho of f of xn f of yn this is greater than equals to epsilon so basically আমরা কি পাচ্ছি দেখো we have a sequence পাচ্ছি so we have two sequences একটা xn আর একটা yn কোথায় পাচ্ছি x এ পাচ্ছি such that এই 1/n টা দেখো tends to 0 হয়ে যাবে as n tends to infinity that means d of xn yn tends to 0 as এই যে এখান থেকে n tends to infinity ঠিক কি না but interesting fact কি হচ্ছে দেখো but এই যে জিনিসটা এই পোরশনটার কথা বলছি এটা তো গ্রেটার দেন ইকুয়াল টু এপসিলন হয়ে গেছে এটা তো গ্রেটার দেন ইকুয়াল টু এপসিলন হয়ে গেছে সো এইটা কিন্তু এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে না এটা এই কন্ডিশনটাকে কিন্তু ভায়োলেট করছে এই কন্ডিশনটাকে কিন্তু এটা ভায়োলেট করছে বোঝা গেছে সো গিভেন হাইপোথিসিসকে কিন্তু আঘাত করছে এটা সো বাট rho of f of xn f of yn does not converge to 0 as n tends to infinity so which is a contradiction so therefore আমি বেশ জোর গলায় সাহস দিয়ে এটা ধরে নিলাম if possible let বলে বাট এটা ঠিক নয় আমাদের এটা কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস বোঝা গেছে সো f is uc on x so continuity on metric space তারপরে দুটো ক্লাস আমি নিলাম আগের দিন একটা ফুল ক্লাস হয়েছে আজকে কিছুটা বাকি ছিল সেটা করালাম বোঝা গেছে কি বলছি এটুকুই করো বোঝা গেছে আপাতত তোমরা এটুকুই করবে কন্টিনিউটি অন মেট্রিক স্পেস থেকে আর বেশি কিছু করতে হবে না ঠিক আছে ওকে চলো ছাড়ছি এখানে